মিস্টার রাহুল, ইয়েস ম্যাম। আপনি একটু ওয়েট করুন। মিস পূজা, আপনি এক কাজ করুন, আপনি চলে আসুন। ওকে ম্যাম। ম্যাম এবার আমি যাবো তো? আপনাকে একটু ওয়েট করতে হবে। মিস্টার রনিত, আপনি আসতে পারেন। ইয়েস ম্যাম। কিন্তু ম্যাম সবার প্রথমে তো আমি এখানে এসেছিলাম, আর রুলস অনুযায়ী তো আমার আগে ইন্টারভিউ নেওয়া উচিত। দেখুন, আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট না করতে পারলে এখান থেকে চলে যেতে পারেন। না না ম্যাম, কোনো ব্যাপার না, আমি ওয়েট করে নেব। আপনি আসুন। ম্যাম ম্যাম ম্যাম, এখন তো সবার ইন্টারভিউ হয়ে গেছে, এবার কি আমি যেতে পারি? তুমি এখনো এখানে কি করছো? সবার তো ইন্টারভিউ হয়ে গেছে। কিন্তু ম্যাম বস তো এখনো আমার ইন্টারভিউ নেননি। আমার নাম্বার কি আসেনি? দেখো, তোমার ইন্টারভিউ আজকে হবে না, টাইম ওভার হয়ে গেছে। প্লিজ তুমি কালকে এসো। ম্যাম আমি এসে গেছি। তুমি তুমি এখানে কি করছো? ম্যাম আমি তো ইন্টারভিউ দিতে এসেছি, আপনিই তো আমাকে কালকে বলেছিলেন আসতে। কিন্তু ইন্টারভিউ তো হয়ে গেছে। দেখো, তোমার সিলেকশন আর হবে না, তুমি যাও এখান থেকে। ম্যাম এটা আপনি কি বলছেন? কালকে যখন সবার ইন্টারভিউ হচ্ছিল আপনি আমাকে মানা করে দিলেন, বললেন কালকে এসো, তাই আমি আজকে এসেছি আপনার কাছে ইন্টারভিউ দিতে। আর আপনি এখন আমাকে মানা করছেন? ম্যাম আপনি একবার আমার ইন্টারভিউটা নিয়ে দেখুন, আমি পাক্কা সিলেক্ট হয়ে যাব। দেখো, তোমাদের মতো লোকেদের এই কোম্পানিতে সিলেকশন হবে না। আর তাছাড়াও আমরা পঙ্গু লোকজনদেরকে হায়ার করি না। ম্যাম আমি মানছি আমি পঙ্গু, কিন্তু এর মানে তো এটা না যে আমার মধ্যে কাজ করার কোনো অ্যাবিলিটিই নেই। ম্যাম আমি আপনাকে আশ্বস্ত করছি, আমি মন দিয়ে নিজের কাজটা করব, আর এই কোম্পানিকে আরো অনেক উঁচুতে নিয়ে যাবো। ম্যাম প্লিজ আমাকে একটা সুযোগ দিন, আপনি আমার সিভিটা দেখুন। আমার তোমার ডিগ্রি দেখার কোনো ইচ্ছে নেই। তুমি নিজেই ঠিকঠাক দাঁড়াতে পারো না, আর তুমি আমাদের কোম্পানিকে কি সামলাবে? কাল যদি তোমার জন্য আমাদের কোম্পানিতে লস হয়ে যায়, তাহলে সেটার দায়িত্ব কি তুমি নেবে? ম্যাম আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন ম্যাম। দেখো, আমার সময় নষ্ট করো না, যাও এখান থেকে। নেহা, কি হচ্ছে এসব এখানে? কিছু না ম্যাম, ইন্টারভিউ দিতে এসেছিল, এত করে বলছি, যাচ্ছেই না। নেহা, কে উনি? এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, 1 রুটি চাইলে 2টা রুটি দেয়। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে আই লাভ ইউ মা লেখো। ম্যাম আমি সত্যি বলছি, আমি মন দিয়ে নিষ্ঠার সাথে নিজের কাজটা করব। দেখো নেহা, উনি তোমার থেকে বেশি কোয়ালিফাইড। তোমার লজ্জা করলো না ওনার সাথে এমন করতে? কে তোমাকে অধিকার দিয়েছে একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ ব্যক্তির ব্যাপারে এইসব বলার? এটা না আমার কোম্পানি, তো আমি ঠিক করবো কাকে রাখবো কাকে রাখবো না। আর এটা কে বলেছে যে একজন ফিজিক্যালি আনএবল পারসন জব করতে পারবে না, আত্মস্বাবলম্বী হতে পারবে না? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।